ক্লাস 7 লিভিং সায়েন্স ইউনিট 1 চ্যাপ্টার 2 নিউট্রিশন ইন অ্যানিমেলস এই টপিকগুলো আমরা শেষ করে ফেলেছি। এবার আজ রয়েছে এই টপিকের মধ্যে দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রুমিনেন্টস। এই দুটো টপিক এই ভিডিওতে কমপ্লিট করে দেব। তো প্রথমেই আসছে এখানে দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে ইয়োর বডি performs the steps of nutrition inside a long tube coiled in some place called gut or alimentary canal. Its main parts are the mouth, food pipe or esophagus, stomach, small intestine, large intestine, ending in the rectum and anus. এই পার্টগুলির দ্বারা হচ্ছে আমাদের পুরোপুরি এলিমেন্টারি ক্যানালস সম্পূর্ণ হয়ে যায়। তো আমাদের হচ্ছে লং টিউব রয়েছে, আমাদের যে অভ্যন্তরে অর্থাৎ দেহের ভেতরে নিউট্রিশন প্রসেসটি হয় সেইগুলি হচ্ছে লং টিউব এবং কোনো কোনো জায়গাতে রয়েছে কয়েলের মতো সেগুলি। আর এগুলির মেন পার্ট এই কয়েল এবং লং টিউবকে একসাথে সবগুলিকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল। ইটস মেন পার্ট, তার বিশেষ বিশেষ কয়েকটি পার্ট রয়েছে, সেগুলি হচ্ছে মাউথ, ফুড পাইপ অর অসোফেগাস, ফুড পাইপ বলতে পারি অথবা অসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড এন্ডিং ইন দ্য রেকটাম, সেটা শেষ হয়ে যায় রেকটামের মধ্যে এবং অ্যানাসের মধ্যে। তাহলে এখানে আমাদের ছবি রয়েছে, একটি ছবির সাহায্যে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে রয়েছে প্রথমে মাউথ, তারপর হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডস, তারপর হচ্ছে ওসোফেগাস, এটাকে পুরো পার্টটাকে বলা হয় ওসোফেগাস। তারপর এখানে আমাদের লিভার, গল ব্লাডার, লার্জ ইন্টেস্টাইন, এখানে মধ্যে রয়েছে ওসোফেগাসের পর এটা হচ্ছে লিভার, পুরো যে তোমরা রেড কালার দেখতে পাচ্ছ পার্টটি, এটা হচ্ছে লিভার। তারপর হচ্ছে গল ব্লাডার, এখানে রয়েছে গল ব্লাডার। তারপর হচ্ছে স্টমাক, স্টমাক হচ্ছে এই পার্টটি। তারপর হচ্ছে প্যানক্রিয়াস, যাকে বেঙ্গলিতে বলা হয় তাকে আগ্নাশয়। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে এই পার্টটি, এই পুরো পার্টটি। তো প্রথমে আসে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হয়ে তারপর আসে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। লার্জ ইন্টেস্টাইনের পর হচ্ছে রেকটাম, রেকটামের পর হচ্ছে অ্যানাস, অ্যানাস দিয়ে আমাদের বর্জ্য পদার্থগুলি বের হয়ে যায়। আর ক্ষুদ্রান্তের মধ্যে অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে খাদ্যের রসগুলি রয়েছে যেগুলি আমাদের দেহের জন্য প্রয়োজন এবং পুষ্টি অর্থাৎ নিউট্রিয়েন্টসগুলি আমাদের দেহের জন্য প্রয়োজন, সেগুলি হচ্ছে সেই ব্লাডের সাহায্যে আমাদের পুরো দেহের মধ্যে ছড়িয়ে যায় এবং সেখান থেকে সেলগুলি এনার্জিগুলি অ্যাবজর্ব করে নেয়। আর খাদ্যের মধ্যে যে আমাদের এই অসোফেগাস বা আমাদের এখানে ক্ষুদ্রান্ত যে রয়েছে সেই পাইপগুলি, মাসেলসগুলি যেভাবে আমাদের খাদ্যগুলিকে, এখানে রয়েছে ফুড, এটা হচ্ছে অসোফেগাস, তার ফুডটা যে প্রসেসে যায় সেটাকে বলা হয় পেরিস্টালস। তো এটা হচ্ছে পুরোপুরি যেভাবে স্নেক খাবারগুলি খায় এবং আমরা দেখতে পাই যে তার খাবারগুলি এইভাবে ফুলে ফুলে চলে যায় এইদিকে, আর এই পেশিগুলি এইদিকে চাপ দেয়, এই দিকে চাপ দেয়। এখানে মধ্যে চিত্রের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এইদিকে সে চাপ দেয়, এই বরাবর সে চাপ দিতে থাকে এবং এইভাবেই সে খাদ্যটাকে এইদিকে এগুতে সাহায্য করে। তাহলে আমাদের এখানে পড়েছিলাম যে পার্টগুলি কী কী, পার্টগুলি এবার শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এখানের মধ্যে রয়েছে স্যালাইভারি গ্ল্যান্ডস, লিভার, গল ব্লাডার্স and pancreas are organs that secrete digestive juices that help the convert complex substance in food to simpler substance. Digestive juices are also secreted by the inner walls of the stomach and the small intestine. তো salivary gland, liver, gallbladder, pancreas রয়েছে, এইগুলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুসগুলি সিক্রেট করে থাকে, যা হচ্ছে আমাদের জটিল খাবারগুলিকে সরল খাদ্যে পরিণত করে এবং এই সরল খাদ্যগুলি আমাদের সেই স্মল ইন্টেস্টাইনগুলি অ্যাবজর্ব করে নেয় সেখান থেকে খাদ্যরসগুলিকে। ডাইজেস্টিভ জুসেস আর অলসো সিক্রেটেড বাই দ্য ইনার ওয়ালস অফ দ্য স্টমাক। তো এইভাবে স্টমাক রয়েছে, স্টমাকের ওয়াল অর্থাৎ দেয়াল যে রয়েছে সেই দেয়ালটিও কিন্তু সেই ডাইজেস্টিভ জুসেসগুলি সিক্রেট করে থাকে। এবং এখানের মধ্যে দেখিয়েছিলাম যে ছবির মধ্যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, সেই স্মল ইন্টেস্টাইনগুলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুসগুলি সিক্রেট করতে থাকে, যার ফলে এই আমাদের যে কমপ্লেক্স সাবস্টেন্সগুলি রয়েছে ফুডের সেগুলোকে সিম্পলিয়ার সাবস্টেন্সে পরিণত করে নেয়। তারপর হচ্ছে ডাইজেস্টিভ ইন দ্য মাউথ। তো মুখের মধ্যে কীভাবে আমাদের ডাইজেশন হয়ে থাকে, ফুড ইজ টেকেন ইন অর ইনজেস্টেড থ্রু দ্য মাউথ। তো ফুডটি আমাদের ইনজেস্টেড করে দেয় মাউথের সাহায্যে, অর্থাৎ দেহের মধ্যে প্রথমেই গ্রহণ করে থাকে মাউথ অর্থাৎ মুখ।
ডাইজেশনস বিগিন ইন দ্য ইনসাইড ইউর মাউথ, যখনই আমাদের ডাইজেশন শুরু হয়ে যায় আমাদের মুখের মধ্যেই, বিগিনস আরম্ভ হয় বা শুরু হয় ইনসাইড ইউর মাউথ, মুখের মধ্যে। হোয়েন ইউ চিউ দ্য ফুড, যখনই আমরা সেই খাবারগুলিকে গ্রহণ করতে থাকি এবং চাবাতে থাকি। থিঙ্ক অ্যাবাউট ইউর ফেভারিট ফুড, তো তোমার ফেভারিট সেই খাবারগুলি সেগুলিকে মনে করতে বলা হয়েছে। ডাজ ইউর মাউথ ওয়াটার, তো সেই মুখের মধ্যে আমাদের লালা চলে আসে বা ওয়াটার, যেগুলি জল চলে আসে। দ্য ওয়াটার ইন ইউর মাউথ ইজ দ্য ডাইজেস্টিভ জুস কল্ড দ্য স্যালাইভা, তো আমাদের মুখের মধ্যে যে জল চলে আসে সেটা হচ্ছে আমাদের লালা, যাকে ইংরেজিতে বলা হয় স্যালাইভা। ইট ইজ সিক্রেটেড বাই দ্য 3 pairs অফ স্যালাইভারি গ্ল্যান্ডস, তো 3টি সেই যে লালাগুলি বা স্যালাইভাগুলি সিক্রেট করে থাকে সেটা হচ্ছে 3 pairs অফ স্যালাইভারি গ্ল্যান্ডসগুলি, এই স্যালাইভারি বা লালা গ্রন্থিগুলি আমাদের এই লালাগুলি সিক্রেট করে থাকে। চিউং ব্রেক্স ডাউন দ্য ফুড ইন্টু স্মল পিসেস অ্যান্ড মিক্সেস ইট উইথ স্যালাইভা, তো আমাদের দাঁত সেই খাবারগুলিকে ভেঙে ফেলে ছোটো ছোটো টুকরোতে, এবং যার ফলে ওই ছোটো টুকরোর মধ্যে সেই স্যালাইভাগুলি মিক্সচার হয়ে যায়, এবং এই মিক্সচারে আমাদের সাহায্য করে থাকে আমাদের জিহ্বা। দিস প্রসেস ইজ কল দ্য ম্যাস্টিকেশন। ম্যাস্টিকেশন হচ্ছে ওই আমাদের দাঁতগুলি যে প্রসেসের সাহায্যে সেই খাদ্যকে ছোটো ছোটো কণাতে ভেঙে ফেলে বা চূর্ণ করে ফেলে, তাকে বলা হয় ম্যাস্টিকেশন। ইয়োর টিথ কাট, আমাদের দাঁত সেগুলি কাট করে টিয়ার এবং গ্রাইন্ড করে থাকে। তো কাট হচ্ছে সেটাকে কেটে ফেলা, এবং টিয়ার হচ্ছে ছেড়ে ফেলা, আর গ্রাইন্ড হচ্ছে চূর্ণ করা বা সেগুলিকে মর্দন করে ফেলে। তো টিয়ার সাধারণত আমাদের করে থাকে, আমরা পরবর্তীতে এখানে পেয়ে যাব, আমাদের এখানের মধ্যে দেওয়া রয়েছে যে আমাদের মাংস এগুলিকে ছিঁড়তে সাহায্য করে থাকে ক্যানান্স যে দাঁতগুলি রয়েছে সেগুলি। তো ইয়োর টিথ কাট টিয়ার্স অ্যান্ড গ্রাইন্ড দ্য ফুড বিফোর ইউ শ্যালো ইট, সেগুলিকে আমাদের গিলে ফেলার আগে সেগুলি হচ্ছে কি, সেগুলিকে গ্রাইন্ড টিয়ার এবং কাট করে ফেলে আমাদের দাঁত। ইউ হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ টিথ টু ডু দিস জবস, তো সেই প্রত্যেকটি কাট এবং টিয়ার গ্রাইন্ড সেগুলি ডিফারেন্ট টাইপের টিতে ডিফারেন্টভাবে তারা সেই কাজগুলি করে থাকে। এ চাইল্ড হ্যাজ অনলি 20 টিথ ইন 10 ইন দ্য ইচ জো, তো শিশুদের হচ্ছে 20 টিথ থেকে থাকে, উপরের জতে থাকে 10 টিথ, এবং নিচের যে জটা রয়েছে তার মধ্যে থেকে থাকে আরও 10 টিথ। দে ফল অফ বাই দ্য এজ অফ 10, সেটা 10 বছর বয়সে সেটা পড়তে শুরু করে। অ্যান্ড দ্য রিপ্লেস বাই দ্য লার্জার পারমানেন্ট টিথ, তারপর সেখানের মধ্যে পারমানেন্ট টিথ চলে আসে। দিস সেট কন্টেন্স 32 টিথ, তারপর সেগুলো হচ্ছে সেট হয়ে যায় 32 টিথের মধ্যে। প্রত্যেকটি জতে প্রথমে ছিল 10টি, এবার হচ্ছে 16টি, প্রত্যেকটি জতে অর্থাৎ উপরের ছোয়াল এবং নিচের ছোয়ালের মধ্যে হচ্ছে 16 করে টোটাল হচ্ছে 32 টিথ চলে আসে। দেয়ার আর 4 হচ্ছে ইনসাইজার্স, 2 হচ্ছে ক্যানাইন্স দাঁত, 4 হচ্ছে প্রিমোলার্স অ্যান্ড 6 হচ্ছে মোলার্স দাঁত থেকে থাকে ইন ইচ জো। ফিগারে দেওয়া রয়েছে 2.3-তে। তো এটি হচ্ছে একটি জো দেওয়া রয়েছে, যে কোনো একটি ধরে নিতে পারো, উপরের জো অথবা নিচের জটি। প্রথমে হচ্ছে এখানে 4টি রয়েছে, তো 4 হচ্ছে ইনসাইজার, 2 হচ্ছে ক্যানাইন, এখানে হচ্ছে 1 হচ্ছে ক্যানাইন, এখানে এবং এখানে মিলে টোটাল হচ্ছে 2 টিথ থেকে থাকে একটি জর মধ্যে। তারপর হচ্ছে প্রিমোলার হচ্ছে এখানের মধ্যে রয়েছে আমাদের এই দুটি, এখানের দুটি, এখানের দুটি, আর মোলার হচ্ছে এখানের মধ্যে এই তিনটি টোটাল হচ্ছে 6টি, এবং এই টোটাল মিলে হচ্ছে 16টি, এবং উপরের ছোয়াল হচ্ছে আরও 16টি, তাহলে টোটাল হচ্ছে 32 টিথ। এবার হচ্ছে ক্যানাইন এবং ইনসাইজর, প্রিমোলার, মোলার্স সেগুলির কাজ দেওয়া রয়েছে এখানের মধ্যে। ফিল দ্য ডিফারেন্ট শেপস অফ ইউর টিথ উইথ ইউর টাং, তো তোমার জিহ্বার সাহায্যে সেগুলিকে তুমি অনুভব করার জন্য বলা হয়েছে, যে সেগুলি হচ্ছে আলাদা আলাদা আকৃতির রয়েছে সেগুলিকে। ইয়োর ফ্রন্ট টিথ আর নোন এজ দ্য ইনসাইজার্স, দিজ আর
সিসেল শেপড অ্যান্ড আর ইউজড ফর দ্য বাইটিং অ্যান্ড দ্য কাটিং, সেগুলো কাট করতে সাহায্য করে থাকে ইনসাইজর্স, যেগুলো হচ্ছে সামনে রয়েছে চারটি। নেক্সট টু দ্য ইনসাইজর্স আর ক্যানাইনস। ক্যানাইন এর পরবর্তীতে যেগুলি রয়েছে সেগুলি, ইনসাইজরের পরবর্তীতে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ক্যানাইনস রয়েছে। দিজ আর পয়েন্টেড অ্যান্ড ইউজড ফর দ্য প্রেসিং অ্যান্ড টিয়ারিং পিসেস অফ ফুড সাচ এস মিট, সেগুলিকে ছেড়ে ফেলার জন্য সাহায্য করে থাকে সেই আমাদের ক্যানাইনস দাঁতগুলি ছিঁড়ে ফেলার জন্য। দ্য টিথ অ্যাট দ্য ব্যাক অফ ইউর মাউথ আর ব্রড উইথ অ্যান অলমোস্ট ফ্ল্যাট সারফেস। তো আমাদের যে মোলারগুলি রয়েছে এবং প্রিমোলারগুলি রয়েছে সেগুলির হচ্ছে এই সারফেসগুলি সমান হয়ে থাকে দাঁতের। দিস ক্রাশ অ্যান্ড গ্রাইন্ড দ্য ফুড, সেগুলিকে ঘষে ফেলে বা চূর্ণ করে ফেলে, বা আমরা বলতে পারি মর্দন করে ফেলে সেই প্রিমোলার এবং মোলার দাঁতগুলি। তো মোলার্স দাঁতগুলি হচ্ছে প্রিমোলার থেকে বড়। দ্য হোয়াইট সাবস্টেন্স দ্যাট কভার্স ইয়োর টিথ ইটস কল এনামেল। তো এনামেল হচ্ছে আমাদের দাঁতের সেই কভারগুলি যেগুলি হোয়াইট কালারের থেকে থাকে, বা হোয়াইট কালারের যে পদার্থগুলি থেকে থাকে সেগুলিকে বলা হয় এনামেল। এগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে সবচেয়ে কঠিনতম পদার্থ, অর্থাৎ খুব হার্ডেস্ট পার্ট অফ দ্য body. The saliva in your mouth helps to break down starch of the food into sugar that are easier to digest. তো ডাইজেস্ট করার জন্য সাহায্য করে থাকে আমাদের স্যালাইভাগুলি, সেগুলি স্টার্চকে সুগারে পরিণত করে এবং তারপর সেগুলিকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ইট অলসো মেক ফুড ইজিয়ার টু দ্য শ্যালো বাই মেকিং ইট ওয়েট অ্যান্ড স্লিপারি। তো স্লিপারি এবং ওয়েট অর্থাৎ ভিজিয়ে ফেলে আমাদের সেই স্যালাইভাগুলি এবং সেইগুলিকে আমাদের গিলে ফেলার জন্য সাহায্য করে থাকে। তারপর এখানে একটি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, তা তোমরা অবশ্যই স্কুলের মধ্যে করে নেবে, যা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন টু স্টাডি দ্য এফেক্ট অফ স্যালাইভা অন ফুড। ফুডের মধ্যে কীভাবে সেই স্যালাইভাগুলি থেকে থাকে সেটা হচ্ছে একটি পরীক্ষা রয়েছে। সেখানে আয়োডিনের দরকার এবং গ্লাস লাইটস, সেগুলি নিয়ে তোমরা এবং টেস্ট টিউবের সাহায্যে সেখানে স্কুলের মধ্যে অবশ্যই তোমাদের করানো হবে। তারপর হচ্ছে ইয়োর টাং ইজ এ মাস্কুলার অর্গান দ্যাট হেল্পস টু ইট ফুড। আমাদের সে টাংটা হচ্ছে একটি মাস্কুলার অর্গান, যা হচ্ছে আমাদের খাদ্যগুলিকে গ্রহণ করার জন্য সাহায্য করে থাকে। ইট পুশেস ফুড টু আওয়ার্ডস ইয়োর টিথ। তো সেগুলিকে টিথের মধ্যে নিয়ে ফেলার জন্যে আমাদের জিহ্বা সে সাহায্য করে থাকে। ইট অলসো হেল্প টু মিক্স দ্য ফুড উইথ এ স্যালাইভা অ্যান্ড দেন এনাবলস টু ইউ টু শ্যালো ইট। সেগুলিকে আমাদের গিলে ফেলার জন্য সাহায্য করে থাকে আমাদের সেই স্যালাইভাগুলি, যা হচ্ছে ওই জিহ্বার সাহায্যে খাদ্যের মধ্যে সেগুলি মিক্সচার হয়ে যায় বা মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে এখানের মধ্যে আমাদের টাং দেওয়া রয়েছে। টাং হচ্ছে প্রথমে সেখানে সায়েন্টিস্টদের মতে ছিল যে আমাদের জিহ্বার মধ্যে বা টাঙের মধ্যে বিভিন্ন পার্টগুলি বিভিন্ন খাদ্যের স্বাদগুলি নেওয়ার জন্য ব্যবহার হতো, কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের পুরো জিভটাই পুরো যে কোনো জায়গাতে যে কোনো টেস্টগুলিকে ডিটেক্ট করতে পারে। আর প্রথমে ছিল যে পার্টিকুলার্স একটি অংশের মধ্যে সেই পার্টিকুলার যে টেস্ট বা স্বাদগুলি সেগুলি বোঝা যেত। ইচ টেস্ট বার্ডস ক্যান দ্য ডিটেক্ট অল টেস্টেড সুইট, সল্টি, সোর অ্যান্ড বিটার। ইয়োর টাং ডাজ অ্যানাদার জব টু। আমাদের টাংটা হচ্ছে অন্য কাজও করে থাকে, তা হচ্ছে স্মল টেস্ট বার্ডস আর স্প্রেড অ্যাক্রস ইট সারফেস। স্মল টেস্ট বার্ড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্প্রেড করে থাকে পুরো সারফেসের মধ্যে। ইচ টেস্ট বার্ড ক্যান ডিটেক্ট অল টেস্টেড সুইট, সল্টি, সোর অ্যান্ড বিটার। সবগুলো হচ্ছে টেস্ট করে থাকে। সায়েন্টিস্ট আর্লিয়ার thought that the test buds that detects different kinds of tastes are located in specific areas of the tongue. তো সেগুলো হচ্ছে একটি স্পেসিফিক এরিয়াস, একটি পার্টিকুলার এরিয়ার মধ্যে পার্টিকুলারটি সে টেস্টগুলি অনুভব করা হতো বা বুঝে যেত বা ডিটেক্ট করে ফেলতো, সেটা হচ্ছে পুরনো মতে ছিল। হাউএভার দিস ইজ নট কনসিডার্ড টু বি ট্রু নাও। সেগুলি বর্তমানে সেগুলো সত্যিকারের নয়। দ্য টাং অলসো হেল্প ইউ টু স্পিক। তো আমাদের টাং হচ্ছে সেগুলি কথা বলতে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে ডাইজেশন ইন দ্য স্টমাক। আফটার দ্য ফুড ইজ শ্যালোড, সেগুলি খাদ্যগুলিকে গিলে ফেলার পর বা গ্রহণ করে ফেলার পর
It slides down the pharynx into the esophagus. তো ফেরিংস হয়ে সেটা হচ্ছে ওসোফেগাসের মধ্যে চলে আসে ফুড পাইপ মধ্যে দিয়ে। দ্য ওসোফেগাস লিডস ফ্রম ইয়োর মাউথ টু দ্য স্টমাক, সেটা হচ্ছে মাউথ থেকে শুরু করে পুরো স্টমাকের পর্যন্ত হচ্ছে ওসোফেগাসটা থেকে থাকে। ইট ইজ মেড আপ অফ মাসেলস, সেটা হচ্ছে মাসেলসের অর্থাৎ পেশির দ্বারা গঠিত। দিস মাসেলস জেন্টলি পুশ ফুড ডাউন টু ইয়োর স্টমাক ইন এ ওয়েব লাইক অ্যাকশন কল্ড দ্য পেরিস্টালসিস। তো সেটা হচ্ছে একটি ওয়েবের মতো, সেগুলি এই দিক থেকে ঢেউয়ের মতো, যেভাবে ঢেউগুলি এক দিক থেকে অপর দিকে এইভাবে চলে যায়, ঠিক সেইভাবেই হচ্ছে কি আমাদের ফুডগুলি হচ্ছে এইভাবে ওয়েবের সাহায্যে সেগুলি নিচের দিকে নেমে আসে। সেটা হচ্ছে আমাদের এই মাসেলসগুলি ব্যবহার হয়ে থাকে। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে থাকে, সেটা আমাদের করতে হয় না। সেটা যখন খাদ্যগুলি এখানে চলে যায় তারপর সেই মাসেলসগুলো অটোমেটিক্যালি তারা ওয়েব সৃষ্টি করে এবং ওয়েবের সাহায্যে সেগুলি পাকস্থলীতে এনে পৌঁছে দিয়ে দেয়। ইট ইজ মেড আপ অফ মাসেলস, দিস মাসেলস জেন্টলি পুশ ফুড ডাউন টু ইয়োর স্টমাক ইন ইয়োর ওয়েব লাইক অ্যাকশন কল্ড দ্য পেরিস্টালসিস। ফিগারে দেওয়া রয়েছে 2.5-এর মধ্যে। অ্যাকচুয়ালি দিস মুভমেন্ট টেক্স প্লেস থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানালস, পুরো এলিমেন্টারি ক্যানালসের মধ্যে এই যে পুশটা করে সেটা করতে থাকে টু ফুড ফরওয়ার্ড, ফুডগুলিকে সামনের দিকে এগিয়ে নিতে। ইয়োর স্টমাক ইজ এ জিও শেপড ব্যাগ মেড আপ অফ মাসেলস, সেই স্টমাকটা হচ্ছে জিয়া শেপের মতো রয়েছে, এই এখানের যে মধ্যে রয়েছে এটা হচ্ছে পুরো জিয়া শেপের মতোই এইভাবে। তো যে শেপ ইট ক্যান হোল্ড আপ দ্য 2 লিটার্স অফ ফুড, সেখানে 2 লিটার ফুডগুলি জমা হতে পারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। ফুড স্টেজ ইন স্টমাক ফ্রম এ ফিউ মিনিটস, কিছু সময়ের জন্য, কিছু মিনিটের জন্য সেগুলি ফুডগুলি সেই আমাদের স্টমাকের মধ্যে থেকে থাকে। টু এ ফিউ আওয়ার্স ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ফুড, তো কিছু মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সেগুলি থেকে থাকে। এটা হচ্ছে কি ফুডের উপর ডিপেন্ড করে। ফুড যদি বেশি কঠিন পদার্থের হয়ে থাকে তাহলে বেশি সময় থাকবে, এবং সেগুলি যদি তরল জাতীয় হয়ে থাকে তাহলে সেটি কম সময়ের জন্য থাকবে। দ্য ইনার লিনিং অফ দ্য স্টমাক সিক্রেটেড মিউকাস, আমাদের সেই পাকস্থলীর যে দেয়ালগুলি রয়েছে সেগুলি হচ্ছে কিছু মিউকাস ক্ষরণ করে থাকে। মিউকাস হাইড্রোক্লোরিক অ্যাসিডস অ্যান্ড ডাইজেস্টিভ জুসেস, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সেখানে আমাদের সিক্রেট করে থাকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সেগুলি যে ব্যাকটেরিয়া, খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাক রয়েছে সেগুলিকে মেরে ফেলতে সাহায্য করে। ডাইজেস্টিভ জুসেস সেগুলো ডাইজেস্ট করতে সাহায্য করে। আর মিউকাস হচ্ছে কারণ হচ্ছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যাতে আমাদের স্টমাকের মধ্যে কোনো ইনফেকশন না করে তার জন্যে। দ্য মিউকাস প্রোটেক্ট দ্য ইনার লিনিং অফ দ্য স্টমাক, তো মিউকাস প্রোটেক্ট করে থাকে আমাদের স্টমাক, ইনার লিনিং অফ দ্য স্টমাক, স্টমাকের সেই ভেতরের দেয়ালটাকে। দ্য অ্যাসিড কিলস ব্যাকটেরিয়া, তো অ্যাসিডগুলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডস রয়েছে সেগুলি হচ্ছে ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে। দ্যাট এন্টার অ্যালং উইথ দ্য ফুড, যা হচ্ছে ফুডের সাহায্যে যেগুলি চলে আসে। অ্যান্ড অলসো হেল্প ইন ডাইজেশন অফ প্রোটিনস, প্রোটিনসকে ডাইজেস্ট করতেও সাহায্য করে থাকে অ্যাসিডসগুলি। দ্য স্টমাক মাসেলস স্কুয়েজ, অর্থাৎ সেই পুশ করে যে সেটা, অ্যান্ড মিক্স দ্য ফুড উইথ দ্য ডাইজেস্টিভ জুসেস, সেগুলি মিক্স করে থাকে ডাইজেস্টিভ জুসগুলিকে। দ্য ডাইজেশন জুসেস ব্রেক্স ডাউন প্রোটিনস ইন্টু সিম্পলিয়ার সাবস্ট্যান্স, তো আমাদের সেই প্রোটিনসগুলিকে ভেঙে ফেলার জন্য সাহায্য করা ডাইজেস্টিভ জুসেসগুলি, এগুলি হচ্ছে সরল পদার্থে পরিণত করে থাকে। দাস ফুড গেটস পার্টলি ডাইজেস্টেড ইন দ্য স্টমাক, সেগুলি আলাদা আলাদাভাবে সেগুলো ডাইজেস্ট হতে থাকে স্টমাকের মধ্যে। দেন ইট গোজ ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন, তারপর হচ্ছে খাদ্যগুলি স্টমাকের পর স্মল ইন্টেস্টাইনে চলে যায়। হোয়ার মোস্ট অফ দ্য ডাইজেশন অকওয়ার্স, যা হচ্ছে বেশিরভাগ ডাইজেশনটা কিন্তু হয়ে থাকে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন অ্যাজ দ্য ফুড লিভস ইয়োর স্টমাক, ফুডগুলি আমাদের স্টমাক থেকে চলে যাওয়ার পর লিটিল বাই লিটিল ইট এন্টারড এ লং উইডনিং টিউব বিলো ইট, তারপর সেগুলি স্টমাক থেকে সেগুলি
খুব অল্প অল্প পরিমাণে সেগুলি চলে যায় আমাদের লং ওয়েন্ডিং টিউবের মধ্যে, যার নাম হচ্ছে কি স্মল ইন্টেস্টাইনের মধ্যে। দ্য লাস্ট স্টেপস অফ দ্য ডাইজেশন টেক প্লেস হেয়ার, যা হচ্ছে সর্বশেষ আমাদের ডাইজেশন হয়ে থাকে সেই আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে, এখানের মধ্যে। তারপর চলে যায় লার্জ ইন্টেস্টাইনে, প্রথমে এইদিকে, তারপর এখানে, এবং এখান থেকে চলে যায় এনাসের মধ্যে দিয়ে সেগুলি বেরিয়ে যায়। আর রেকটামের মধ্যে গিয়ে প্রথমে স্টোর হয় এবং রেকটাম থেকে সেগুলি এনাসের মাধ্যম দিয়ে বের হয়ে যায়। তারপর হচ্ছে এখানে মধ্যে দ্য স্টোরি অফ দ্য স্টমাক উইথ এ হোল, এখানে একটি স্টোরি দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। সেখানে হচ্ছে একজন সৈনিক ছিল, ওনার প্রথমে একটি গুলি লেগে যায় স্টমাকের মধ্যে, এবং সেই স্টমাকের মধ্যে সেই ডক্টর সেখানে মধ্যে দেখতে পান যে সেখানের মধ্যে কিছু ডাইজেস্টিভ জুসগুলি সিক্রেট হচ্ছে, আর সেখান থেকে স্টমাকের আবিষ্কার হয়ে যায়। দ্য মাসলস ইন দ্য স্মল ইন্টেস্টাইন মিক্স ফুড উইথ মোর ডাইজেস্টিভ জুসেস, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আরও বেশি পরিমাণে রয়েছে ডাইজেস্টিভ জুসেস। সাম জুসেস আর সিক্রেটেড বাই দ্য সেলস অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইটসেলফ, কিছু হচ্ছে স্মল ইন্টেস্টাইনের কিছু সেলস রয়েছে যেগুলি হচ্ছে ডাইজেস্টিভ জুসগুলি সিক্রেট করে থাকে। আদার কাম ফ্রম দ্য লিভার, আর অন্যান্য কিছু চলে আসে সেগুলো হচ্ছে লিভার থেকে, হুইচ ইজ লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। তো লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডির মধ্যে সবচেয়ে বৃহত্তম গ্ল্যান্ড বা গ্রন্থি হচ্ছে লিভার। অ্যান্ড দ্য প্যানক্রিয়াস দ্যাট ইজ লোকেটেড জাস্ট বিলো দ্য স্টমাক, স্টমাকের সাথে এখানে রয়েছে প্যানক্রিয়াস। That is located just below in the stomach. The liver secretes bile juice সেটা সিক্রেট করে থাকে লিভার, হুইচ ইজ দ্য স্টোর ইন দ্য গল ব্লাডার, সেগুলো গল ব্লাডারের মধ্যে স্টোর হয়ে থাকে। দ্য বাইল ব্রেকস আপ ফ্যাটস ইন্টু টাইনি ড্রপলেটস দ্যাট ক্যান বি ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্ব মোর ইজিলি। তো গল ব্লাডার থেকে সে বাইলগুলি চলে আসে, সেগুলো হচ্ছে টাইনি ড্রপলেটস, খুব ছোট্ট ছোট্ট জলবিন্দুতে, দ্যাট ক্যান বি ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্ব মোর ইজিলি। তারপর সেই আমাদের ডাইজেস্টগুলি হতে থাকে এবং সেখান থেকে অ্যাবজর্ব হতে থাকে খুবই সহজ পদ্ধতিতে। দ্য ডাইজেস্টিভ জুসেস দেন অ্যাক্ট অন দিস টাইনি ড্রপলেটস টু ফ্রম দ্য সিম্পলার কম্পাউন্ড known as the fatty acids and glycerol. দ্য প্যানক্রিয়াস সিক্রেটেড দ্য প্যানক্রিয়াটিক জুস, তো প্যানক্রিয়াস যেগুলো সিক্রেট করে থাকে সেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস দ্যাট চেঞ্জেস দ্য স্টার্চ ইন্টু সিম্পল সুগার। তো প্যানক্রিয়াটিক জুসের দ্বারা হচ্ছে স্টার্চ থেকে স্মল সুগারে বা সিম্পল সুগারে পরিণত হয়ে থাকে প্যানক্রিয়াটিক জুসের দ্বারা স্টার্চ থেকে সুগারগুলি। তারপর হচ্ছে প্রোটিন হয়ে থাকে, প্রোটিন ইন্টু সিম্পলিয়ার কম্পাউন্ডস কল দ্য অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনগুলি সেই ছোট্ট সরল পদার্থে পরিণত হতে থাকে, যাকে বলা হয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে প্রোটিন থেকে। তারপর হচ্ছে এখানের মধ্যে একটি চিত্রের মধ্যে দেওয়া রয়েছে, যা এটা হচ্ছে পুরোপুরি আমাদের স্মল ইন্টেস্টাইন এইভাবে পাইপের মধ্যে রয়েছে, আর তার ভেতরে রয়েছে এখানে ভিল্লি। তো ভিল্লিগুলিকে এখানে জুম করে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দেখানো হয়েছে ভিলাসগুলিকে, সেগুলো হচ্ছে এইভাবে এইদিকে থেকে থাকে, এবং এইদিকে যখনই আমাদের খাদ্যগুলি কণাগুলি চলে যায় সেগুলি সেখান থেকে অ্যাবজর্ব করতে থাকে সেই প্রোটিনগুলিকে, যা হচ্ছে নিউট্রিয়েন্টস পুষ্টিগুলি গ্রহণ করে থাকে আমাদের বডি, আর ব্লাড ভেসেলের সাহায্যে সেগুলি বিভিন্ন আমাদের সেই সেলের মধ্যে চলে যায় এবং সেখান থেকে আমাদের সেলগুলি এনার্জি গ্রহণ করে। Absorption in the small intestine. The digested food is then absorbed by the small intestine. তো সে ডাইজেস্টেড ফুডগুলি অ্যাবজর্ব করে থাকে স্মল ইন্টেস্টাইনের সাহায্যে। Absorption of food occurs through the thousands of small finger-like projections in the inner walls of the small intestine. These projections known as the villi, এবং সিঙ্গুলার তাকে ভিলাস বলা হয়ে থাকে। তো এই হচ্ছে ভিল্লি, এই ভিল্লির সাহায্যে আমাদের খাদ্যগুলি এগুলো হচ্ছে ফিঙ্গার লাইক হয়ে থাকে, সেগুলির সাহায্যে হচ্ছে আমাদের খাবারগুলির থেকে সেই এনার্জি বা আমাদের যদি বলে থাকি নিউট্রিয়েন্টস সেগুলি গ্রহণ করে থাকে আমাদের বডি।
increase the surface area of the absorption of digested food. Each villus has a network of fine blood capillaries. Blood capillaries হচ্ছে ব্লাডের সেই ব্লাড ক্যাপিলারিস হচ্ছে রক্তজালক, সেই জালক আকারে আমাদের রক্তনালীগুলি থেকে থাকে এবং সেখানের মধ্যে দিয়েই আমাদের ভিল্লিগুলি সেই খাদ্যের কণা বা খাদ্যরস যেগুলি আমাদের গ্রহণ করে থাকে সেগুলি হচ্ছে এই ব্লাড ক্যাপিলারিসের দ্বারা কিন্তু গ্রহণ করে থাকে এবং আমাদের বডির মধ্যে পৌঁছে যায়। ক্লোজ টু দ্য সারফেস অ্যান্ড ফুড অ্যাবজর্ব অন দ্য সারফেস অফ দ্য ভিলাস পাসেস ইনটু দ্য ব্লাড ইন দ্য ক্যাপিলারিস। তো ব্লাডের সাহায্যে সেখানে ক্যাপিলারিসের মধ্যে চলে যায়। তারপর ডিউরিং ডাইজেশন মিনারেলস অ্যান্ড ভিটামিনস ডু নট নিড টু বি চেঞ্জড, দিস সেলস আর এবল টু অ্যাবজর্ব দ্যাম অ্যাজ দে এজ আর। তো মিনারেলস এবং ভিটামিনস যেগুলি রয়েছে সেগুলি সরাসরি আমাদের সেলসগুলি অ্যাবজর্ব করে নিতে পারে। তারপর হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন হচ্ছে দ্য ফুড অ্যাবজর্ব ইনটু দ্য বডি ব্লাড ইজ ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। তো ফুডগুলি অ্যাবজর্ব করে নেয়, সেগুলি ব্লাড ট্রান্সপোর্টেড করে নেয় ডিফারেন্ট পার্টস অফ বডি, বিভিন্ন বডি পার্টের মধ্যে, দেহের বিভিন্ন অংশের মধ্যে চলে যায় ব্লাডের সাহায্যে যে খাবারগুলি। It is used to the provide energy and minerals for growth and repair of body tissues. তো আমাদের পেশি কলা বা কলা যেগুলি রয়েছে, আমরা বলি সেলের পরই অসংখ্য সেল মিলে যে কলা তৈরি হয়, সে ড্যামেজ বা সেই আমাদের টিস্যুসগুলিকে রিপেয়ার করার জন্য এবং আমাদের গ্রোথ হওয়ার জন্য এবং বডিতে এনার্জি চলে আসার জন্য সেগুলি অ্যাবজর্ব করে থাকে, তাকেই অ্যাসিমিলেশন বলা হয়ে থাকে। তো দিস ইজ দ্য ফাইনাল স্টেজ ইজ দ্য প্রসেস অফ দ্য ডাইজেশন অ্যাটস ইজ নোন অ্যাজ অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন হচ্ছে সেই দেহের মধ্যে যে এনার্জি এবং মিনারেলস গ্রোথের জন্যে এবং বডি পার্টস যেগুলি বা টিস্যুসগুলি রিপেয়ার হওয়ার জন্য ব্যবহার হয় তাকে বলা হয় থাকে অ্যাসিমিলেশন। গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইন দ্য সেলস উইথ দ্য হেল্প অফ অক্সিজেন ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। গ্লুকোজগুলো ভেঙে যায়, সেগুলি হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের সাহায্যে। গ্লুকোজ ভেঙে যায় এবং অক্সিজেন উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার সেখান থেকে উৎপন্ন হয়ে যায় টু প্রোভাইড দ্য এনার্জি। এবং অ্যামাইনো অ্যাসিডস আর ইউজ ফর দ্য বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং ফর বডি পার্টস। তো বডির পার্টেরগুলি বিভিন্ন অংশগুলি রিপেয়ার এবং সেগুলো তৈরি হওয়ার জন্য তৈরি হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। ফ্যাটি অ্যাসিডস আর দ্য গ্লাইসারল অ্যান্ড স্টোরড আন্ডার দ্য স্ক্রিন অ্যান্ড অ্যাক্ট দ্য এনার্জি সার্ভ। তো এনার্জি রিজার্ভস করার জন্য, সার্ভড নয়, এটা হচ্ছে রিজার্ভস। তো এনার্জি সেগুলি স্টোর হওয়ার জন্য আমাদের গ্লাইসারল এবং ফ্যাটি অ্যাসিডগুলি আমাদের স্কিনের নিচে থেকে থাকে, স্টোর আন্ডার দ্য স্কিন। তারপর হচ্ছে ইজেশন। নট অল ফুড, ইজেশন হচ্ছে সেই খাদ্যগুলি বেরিয়ে যাওয়াকে বলা হয়ে থাকে, যেগুলি বর্জ্য পদার্থ রয়েছে সেগুলি। নট অল দ্য ফুড ইউ ইট ইন ডাইজেস্ট অ্যান্ড অ্যাবজর্ব, আমরা সব খাবারগুলি ডাইজেস্ট বা অ্যাবজর্ব করতে পারি না। দ্য ফুড দ্যাট ক্যান নট বি ডাইজেস্ট moves from the small intestine into a wide tube called the large intestine. তারপর হচ্ছে কিছু স্মল ইন্টেস্টাইন হয়, সেগুলি ওয়াইড অর্থাৎ যেগুলি প্রস্থে বড়, সেই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়, যেগুলি অ্যাবজর্ব বা আমরা ডাইজেস্ট করতে পারি না সেগুলি। হেয়ার দ্য মোস্ট অফ দ্য ওয়াটার প্রেজেন্ট, এখানের মধ্যে অনেক পরিমাণে জল থেকে থাকে। ওয়েস্ট ইজ অ্যাবজর্বড, ইন দ্য ওয়েস্ট ইজ অ্যাবজর্ব, যেগুলো আমরা অ্যাবজর্ব করতে পারি না। দ্য ওয়েস্ট ফুড which is now almost solid is stored in the last part of the large intestine called the rectum. লার্জ ইন্টেস্টাইনের শেষের পার্টের মধ্যে রয়েছে রেকটাম। রেকটামের মধ্যে হচ্ছে এই সলিড অর্থাৎ কঠিন পদার্থের যে পদার্থগুলি রয়েছে, যেগুলি আমরা খাদ্যগুলি গ্রহণ করতে বা আমরা অ্যাবজর্ব বা ডাইজেস্ট করতে পারিনি, সেগুলি রেকটামের মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকে। দেন ইট ইজ পাসেস আউট অফ দ্য বডি থ্রু দ্য অ্যানাস, তারপর সেগুলি অ্যানাসের মাধ্যমে চলে যায়। It's a fact the small intestine is smaller in a diameter but longer than it the about 7 meter.
তো 7 মিটারের হয়ে থাকে আমাদের স্মল ইন্টেস্টাইনটি, সেটা হচ্ছে খুব ছোট্ট, কিন্তু ডায়ামিটারে সে খুব ছোট্ট, অর্থাৎ সে পাশে হচ্ছে খুবই ছোট, কিন্তু লম্বা হচ্ছে সে 7 মিটার হয়ে থাকে। দেন দ্য লার্জ ইন্টেস্টাইন হচ্ছে 1.5 মিটারের হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে আমাদের রয়েছে রুমিন্যান্টস, শেষ লাস্ট টপিক যা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে। তো রুমিন্যান্টস আর দ্য হোপড প্লান্ট ইটিং অ্যানিম্যালস অ্যান্ড দ্য ডাইজেস্ট দেয়ার ফুড ইন 2 স্টেপস। 2টি স্টেপের মধ্যে তারা খাদ্যগুলি খেয়ে থাকে। সাম এক্সাম্পলস আর কাউস, বাফেলোস, গোটস, শিপস অ্যান্ড বাইসন। They have complicated stomach consisting of 4 chambers. সেগুলি হচ্ছে 4টি চেম্বারের মধ্যে বিভক্ত হয়ে থাকে। সেটা এক্সাম্পল হিসেবে রয়েছে কাউ, বাফেলোস, গোটস, শিপস অ্যান্ড বাইসন। ফুড দ্যাট ইজ swallowed goes into the first chamber called the rumen. প্রথমে তাদের খাবারগুলি রুমেন চেম্বারের মধ্যে চলে যায়। এখানে আমাদের রুমেন চেম্বার দেখানো হয়েছে। হেয়ার ইট ইজ পার্শিয়ালি ডাইজেস্ট অ্যান্ড ইটস কল দ্য কার্ড। সেগুলি পার্শিয়ালি অর্থাৎ আংশিক কিছু পরিমাণে সেখানে ডাইজেস্ট হয়, সেটাকে বলা হয় কার্ড। দেন ইট গোজ টু দ্য সেকেন্ড চেম্বার ফ্রম হোয়ার ইট ইজ রিটার্ন টু দ্য মাউথ ফর থ্রো চিউইং। দিস প্রসেস ইজ কল দ্য রুমিনেশন। সেটাকে রুমিনেশন বলা হয়। এখানে কিছুটা আংশিকভাবে সেটা ডাইজেস্ট বা হজম হয়ে তারপর সেটা মুখে চলে যায়, মুখের থেকে আবার সেটা পরবর্তী স্টমাকের মধ্যে গিয়ে সেগুলি পাচিত হয়, তাকে বলা হয় রুমিনেশন। দ্যাট ইজ হোয়াই দিজ অ্যানিম্যালস আর কল্ড দ্য রুমিনেন্টস। তাই এর জন্য এই অ্যানিম্যালসগুলিকে রুমিনেন্টস বলা হয়ে থাকে। আফটার চিউইং দ্য ফুড ইজ শ্যালো ফর এ সেকেন্ড টাইম অ্যান্ড দেন ডাইজেস্টাস ফার্দার ইন দ্য রিমেইনিং চেম্বার্স। বাকি চেম্বারগুলিতে গিয়ে সেইগুলি ডাইজেস্ট হতে থাকে। ইট ইজ ফাইনালি সেন্ড টু দ্য স্মল ইন্টেস্টাইন। সেগুলি তারপর স্মল ইন্টেস্টাইনে চলে যায়। হোয়ার ইজ দ্য অ্যাবজর্পশন অফ দ্য ফুড নিউট্রিয়েন্টস অকুয়ার্স। তারপর স্মল ইন্টেস্টাইনে চলে যায় এবং স্মল ইন্টেস্টাইনই হচ্ছে খাদ্যের কি সেখানে শোষণ হতে থাকে, অর্থাৎ অ্যাবজর্পশন হতে থাকে। এ কাউ ডাইজেস্টেড ইটস ফুড ইন 2 স্টেপস। তো এখানে হচ্ছে ছবি দেওয়া রয়েছে কাউয়ের ক্ষেত্রে। বাকি হচ্ছে অরাল কোয়েশন কিছু রয়েছে, নিউ ওয়ার্ডস, তারপর হচ্ছে বিভিন্ন কোয়েশনগুলি রয়েছে। তো কোয়েশনগুলি নিয়ে পরবর্তী ভিডিও দেখতে পাবে এবং প্লেলিস্টটা দেখে নেবে। সেখানে লিভিং সায়েন্স ক্লাস 7 বলে দেওয়া রয়েছে। সেই প্লেলিস্টের মধ্যে সিরিয়াল প্রত্যেকটা পার্টের এই লাইন বাই লাইন সেখানে ডিসকাস রয়েছে, তোমরা দেখে নেবে।